গতই সাধারণ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সবাই, সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি এবং সমতলের জনগোষ্ঠী, তারা সবাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে, নীতিগত সিদ্ধান্ত নিয়ে, কারণ হিন্দু সম্প্রদায়ের আর যাই হোক তার ভুল করে না, তার নীতিগত সিদ্ধান্ত নিয়ে তারা এবার মানে ভোট দিয়েছে ধানের শীষে। এটা আমি সরকারের মন্ত্রী হিসেবে আমি নিজেও নির্বাচন করেছি, সংসদ সদস্য হয়েছি, আমি আমার এলাকার সংসদ সদস্য হিসেবে এটা অকপটে স্বীকার করছি। এটা আমরা স্বীকার করি, আমরা কৃতজ্ঞতা মানে করি যে হিন্দুরা ভোট দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে হিন্দুদের বিশাল অবদান রয়েছে। সেই অবদানটা মানে আমরা অঙ্কের মাধ্যমে বের করা আছে। শুধু এইটুকু বলতে চাই যে যে আমাদের পার্টি, আমাদের দল, বিশেষ করে আমাদের দলের কথা বলছি, কারণ দল আর সরকার আলাদা, আমরা কৃতজ্ঞ। সরকারের অবস্থান হচ্ছে যে নির্বাচন আগেও বলেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী তো বলেই যাচ্ছেন সেটা, যে যারা আমাদের ভোট দেয় নাই আমরা তাদের জন্য কাজ করব, যারা দিয়েছে আমরা তাদের জন্য কাজ করব। আমাদের সরকার এবং তারেক রহমান সাহেব তিনি স্পষ্টভাবে বলছেন যে আমরা কোনো রকম কোনো বৈষম্য রাখবো না, এবং রাজনৈতিক ভাবনা কারো আলাদা থাকবে, কারো বিশ্বাস আলাদা থাকবে, ধর্ম আলাদা থাকবে, এই বৈচিত্র্যের মাঝে ঐক্য নাই হচ্ছে আমাদের ধর্ম, আমাদের সরকারের নীতি, আমরা সেইটাই করব। এখানে একটা কথা, চিন্ময় প্রভুকে আমি নিজেও চিনতাম এবং অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে। মানে আমরা যখন ওই যে গুলশানে বা বিভিন্ন জায়গায় এরা সবাই থাকতো সেখানে, সেখানে চিন্ময় বোমাতে আসতো। আমি অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেপ্তার করেছে, মানে তার বিরুদ্ধে মানে এমনি পত্রিকার খবরকে আমরা বিশ্বাস করি না। আমি বেসিক্যালি আমি লয়ার, আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, সবাই জানেন সেটা। আমরা মানে বিলিভ ইন এভিডেন্স, আমরা এভিডেন্স, তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে তাকে এভাবে আটকায় রাখা হলো। তো যাই হোক, আমি এইটুকু বলে যাচ্ছি যে আমি এই বিষয়টা নিয়ে আমি যথাযোগ্য জায়গায় আমি মানে আজকালের মধ্যে আমি কথা বলবো, এবং 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 চিন্ময় দাস ব্রহ্মচারী তিনি তার মুক্তি যাতে সুগম হয়, দ্রুততম সময়ের মধ্যে হয়, আমি সে কথা আপনাদের বলে গেলাম।